নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, শশা নিয়েছি আর এই হাতে রয়েছে চিংড়ি। শশা আর চিংড়ি দিয়ে একটা নতুন ধরনের রান্না আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আমি একটু কচি দেখে শশা নিয়েছি, আপনারা পারলে পাকা দেখে নেবেন, খুবই ভালো লাগবে। আমি এটা খোসা সমেত কেটে নেব। আর এদিকে চিংড়িটাও কেটে নেব। প্রথমে চিংড়িটা কাটছি, তারপর শশা কাটা দেখাবো। বন্ধুরা, এবার চিংড়িগুলো আমি পুরো খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিংড়িগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবার শশাটা আমি কেটে নেব। বন্ধুরা, চিংড়ি তো কেটে নিয়েছি, আর এখানে শশাটা কাটার আগে কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এখানে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা একটা নিয়েছি, আর কালো জিরে, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। এখানে রয়েছে সর্ষের তেল আর টমেটো, শসা। এবার শসা, টমেটো, আদা, রসুন সব আমি কেটে কুটে নেব। প্রথমে শসাটা খোসা শুদ্ধ আমি ছাড়িয়ে নিচ্ছি। লাউ যেমন কাটে সেইভাবে আমি কেটে নেব। খোসাটা একটুও আমি ফেলবো না, একদম কচি শসা তো। এইভাবে, এই দেখুন, এইভাবে কেটে নেব। এবার মশলাটা আমি করে নেব বন্ধুরা। সব কাটা হয়ে গেছে। আদা রসুন বাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, তুলে নিচ্ছি আদা রসুন বাটা। বন্ধুরা, প্রথমে আমি চিংড়িটা ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল, আর এদিকে চিংড়িতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। এদিকে তেল গরম হয়ে গেছে।
চিংড়িগুলো ভালো করে ভেজে নেবে এইভাবে। চিংড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি তুলে নিয়েছি, এবার মশলা করার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব কালো জিরে। এবার ভালো করে আমি একটু ভেজে নেব তেলে ফেলে, তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা, আপনারা যদি শসা চচ্চড়িটা নিরামিষ করতে চান, শুধু আদা বাটনা আর এই পাঁচ ফোড়ন না, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে করতে পারেন। আমি একটু চিংড়ি দিচ্ছি, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব রকম দিয়ে করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা একটু ভালো করে তেলে ফেলে ভেজে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ হবে। বন্ধুরা, আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিছু গুঁড়ো মশলা। এবার ভালো করে এই তেলের মধ্যে মশলাটা আমি কষে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আবার বৃষ্টি নেমেছে। বর্ষাকালে এইরকমই হয়, সকাল থেকে কখনো রোদ, কখনো বৃষ্টি। খুব ভালো লাগছে আবহাওয়াটা, একদম ঝিরিঝিরি ভাবে বৃষ্টিটা পড়ছে, আর আকাশ তো প্রচুর মেঘলা হঠাৎ করে হয়ে গেল। এক্ষুনি রোদ ঝলমলে ছিল, কিন্তু এখন কালো হয়ে গেছে আকাশটা, আর এখানে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে। এবার বন্ধুরা, যে শসাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব। এই দেখুন, বন্ধুরা আস্তে আস্তে এই দেখুন শসা থেকে জল ছাড়ছে। এবার ভালো করে এইভাবে কষতে থাকবো। কত সুন্দর দেখাচ্ছে। কোনোদিন খেয়েছিস ভাই? শসার তরকারি কোনোদিন খাইনি, এই ফার্স্ট বার, তাই তো? তখন আমার দিদারা করতো, মানে এত কচি শসা নয়, যেসব শসাগুলো চাষের পরে মানে পেকে যেত, সেসব শসা দিয়ে, কাঁকড়া দিয়ে, চিংড়ি দিয়ে করতো, খুব ভালো লাগতো। দিদাদের কাছ থেকে শেখা। আগেকার রান্নার পদ্ধতি তো আলাদা ছিল, এখন তো একদম সম্পূর্ণ চেঞ্জ।
ভালো করে শসাটা আমি কষে নিয়েছি। এবার সামান্য জল দেবো, বেশি জল দেব না। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। কেমন লাগছে ভাই? দেখতে তো অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ হয়। বন্ধুরা, শশার তরকারি ঝড়ের আগে খেয়ে ফেলেছে আমার মেয়ে, আর এখনো খাবে বলছে। ওর পুরোটাই দিয়ে দিলে যেন ভালো হয়, এতটা ভালো লেগেছে। আর একটু খাবে? নাও। হ্যাঁ, খাবো। নাও। রান্না হতে হতে স্টার্ট। এটা কিসের তরকারি বুঝতে পারছো? লাউ খাচ্ছ? লাউয়ের তরকারি? মনে হয় শসা। প্রথমে ধরতে পারেনি বন্ধুরা কিসের তরকারি। ও প্রথম থাকতে এসে খেতে শুরু করেছে, পরে বুঝতে পেরেছে যে এটা শসা। মানে আমরা বলে দিয়েছিলাম না ভাই? দেখি কেমন হয়েছে খেতে। টেস্টি লাগছিল, অতটা টেস্টি। সত্যি তো অসাধারণ খেতে লেগেছে। So beautiful, so elegant looking bird. Wow. খুব ভালো খেতে লেগেছে। এই দিয়ে রুটি খেতে খুব ভালো লাগবে। যেন আমি পুরোটা গালের ভিতরে ঢুকিয়ে দিই। রুটি, পরোটা, ভাত দিয়ে তো অসাধারণ লাগবে ভাত দিয়ে, তাই না? বন্ধুরা, আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে শশার তরকারি করে খাবেন। চিংড়ি নয়, যদি ছোট ছোট তেলো কাঁকড়া পাওয়া যায়, কাঁকড়া দিয়ে আর রান্না করবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা, বাই বাই।